এবার তো শাস্তি দেবো, জোরে জোরে বাট টেনে। তখন দেবো জোরে জোরে বাট টেনে, বুঝতে পারি মজা। দেখ কিরকম লাগে। পুরো শ্যামলির টয়লেটের গন্ধ। ফুলেতে যেমনই গন্ধ থাকে, সুরেতে। হাসছো কেন? তো গান দিয়ে স্টার্ট করলাম, এখন যাচ্ছি। বুঝতেই পারছে কোথায় যাচ্ছি, কিন্তু আমার হাতে বালতি নেই। বালতি আছে মায়ের কাছে। যাচ্ছে। হ্যাঁ ঠিক ঠিক বলেছে দাদা, গান করবে একটা। হাসবে না, হাসলে গান বলতে হবে। গান করে না, নাচ জানে ভালো আবার। হ্যাঁ গান পড়া নাচ জানে। তো যাচ্ছি হচ্ছে দুধ দুইতে, বুঝতেই পেরে গেছো। মায়ের হাতে বালতি, মায়ের হাতে বোতল। আজকে আমি পুরো ফাঁকা যাচ্ছি, আর শ্যামলী মাঠে বাঁধা আছে। তো চলো দুধ দিব। আমরা ধবলি আর শ্যামলীর কাছে। সেই ধবলির কথা বলে দিচ্ছি, সেদিনকে এসে ধবলির কথা, মানে ধবলিকে দেখেছিলাম তো মনে হচ্ছে আজকেও ধবলি আছে। তো ধবলি নেই, সরি, শ্যামলী। ঠিক আছে, শ্যামলী আছে। তো ওই দেখো শ্যামলী খেতে ব্যস্ত কীরকম দেখো, পুরো ঘাড় লম্বা করে করে খাচ্ছে। এরকম গাছগুলো ছিল সব খেয়ে ফেলেছে। ওগুলো কি বলো তো, এগুলো হচ্ছে ধানের যে নাড়াগুলো আছে, ধানের নাড়া থেকে কিন্তু আবার গাছ বেরিয়েছে, এ দেখো। তো সেগুলোই কিন্তু ও খাচ্ছে। তো দেখো মা এখানে না, ওইদিকে ফাঁকা জায়গায় নিয়ে যাবে। বাবা কি হয়েছিল? দেখি দেখি দেখি, ও মা নাকে রক্ত কেন? ও বাবা কেন গো? হ্যাঁ গোজা লেগেছে। ইস বাবা গো, নাড়ার গোজা লেগেছে। দেখি 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 কিসের রক্তগুলো দেখি দেখি দেখি। ও আমি শাড়ি পরে এসেছি কিন্তু অনেকদিন পর, সেই জন্য এরকম করছে। দেখো এই দেখো, এই দেখো, শুনতে পাচ্ছে না, দেখো প্রমাণ দেখো। নিয়ে যাবো এদিকে না, এখানে দিব। এখানে কিন্তু ইয়ে বালতি রাখা যাবে না মা, এখানে নাড়ার মধ্যে ওই ফাঁকা জায়গায় দিয়ে নিয়ে যেতে। এই যে এখানে পারবে, আমি সেই খড়াই গরু তুমি নিয়ে আসো, আমি তাহলে তুলছি টাকাটা। সত্যি নাড়াগুলো এত বড় বড়, আমার নিজেরই পায়ে লাগছে, সেই জন্য হয়তো নাকের মধ্যে ঢুকে গেছে। হ্যাঁ হয়তো কেটে গেছে। ধরো পারবে না তুমি, দিতে লাগবে। এ বাবা উঠে গেছে। ওখানে হচ্ছে ধানের বীজ দেওয়া আছে, আর ওখানে যাওয়ার জন্য চল। পরে খাবি, আয় আয় আয়। ওই জায়গাটায় যেটা খাওয়া পেলে ও কিছু চাই না, একটু খেলে না শ্যামলী খাবে। ও যদি খায় তাহলে শ্যামলী কিন্তু দেখতে ভালো হয়। দেখো আজকে একটু খেয়েছে ঘাস বাইরে, তো দেখো কত সুন্দর লাগছে। দাঁড়াও দাও, আগে দাঁড়াও, কোটাই করছো কেন? এবার দাও, ছোট্ট করে বাঁধতে হবে। হ্যাঁ দাও, আরো ছোট, আরো ছোট না, এর থেকে ছোট করে দাও। দাও এর মধ্যে ঢোকাও। তাই কি করে হবে? এটাকে গাছের সঙ্গে বাঁধছো তুমি। তো ছোট করে নিলাম এখন দড়িটা,
আর এবার এখানে ফুটে দেবো, তারপরে দুধ দিব। মা বলছিল আরো ছোট করতে, কিন্তু আর ছোট করবো না, আরো ছোট করলে ভালো হতো। তুমি দাঁড়িয়ে থাকবে আর কিচ্ছু হবে না। যত বড় হবে তত দূরে দূরে খাবে। এ দাঁড়া, ও ঘাস পেয়ে দেখো ও মুখ সরাতে চাইছে না, ঘাসটা পাই না সেরকম। তোমার হাতে যদি মেরে দিই কি হবে বলো, হাতে মেরে দিই। এটাই ছোট অনেক। আরে এটা কি গাছ নাকি যে তুমি ওটা ছোট করে বাঁধতে পারবে? আর করতে হবে। বাবু দে উপরে দে। দুজনকে কিন্তু কাজের দায়িত্ব দিয়ে দিয়েছি। দুজন দেখো লক্ষ্মীকে আনতে গেছে। লক্ষ্মী কত স্পিডে ছোটে দেখা যাক। হ্যাঁ ছেড়ে দাও, দড়ি ছেড়ে দাও। বাবু ছেড়ে দে, বাবু ছেড়ে দে। হুমড়ি খেয়ে পড়ে যাবি বাবা, ছেড়ে দে। না কানগুলো দাও, কানগুলো দাও, কি সুন্দর লাগে। ইস, এসেই আগে। হ্যাঁ ছেড়ে দে। আর এই শ্যামলীর পেচ্ছাপ করছে। ওই আরেকজন কি করছে খালি পায়ে, দুটো নাকি ওখানে পায়ের মধ্যে যা চুল করবে না আমার শ্যামলীর পেচ্ছাপের গন্ধ। হ্যাঁ পুরো শ্যামলীর টয়লেটের গন্ধ। সত্যি গন্ধ, পুরো শ্যামলীর টয়লেটের গন্ধ। সত্যি গন্ধ। কি চাইছিস না তুই? ছেড়ে দাও, ছেড়ে দাও। কি করে ছোড়াছুটি করছে? দুই গোয়ালি নিয়ে এখন দেখো একটা বাচ্চার দুধ খাওয়াচ্ছে। দেখো লক্ষ্মীর সঙ্গে আমরা পারি না, তাই দুই গোয়ালি নিয়ে গেলে ওর দুধ খাইয়ে দিলাম। এবার লক্ষ্মীকেও টেনে নিচ্ছি, তো চল হাট, চল হাট। এক লাথি মেরে দিয়েছে বোতলে। আমি পেছন পেছন আসছি, তুমি আমার কাছে দাও, টেনে টেনে নিয়ে যাচ্ছে। পুরো কোয়ালিনি গায়ে জোর নেই আর। আমি আসছি পেছনে। এই দেখো আমার হাতে কি করেছে দেখো। দেখেছো, মানে কয়েক মিনিটের জন্য তাও ওখানে দিতে হবে মাকে, কোথায় একটু খাবে। আর আরেকজন বাড়িতে শুধু ঠিকঠাক করেই যাচ্ছে। তো চলো আজকে মাঠে অনেকদিন পর এসেছি। মা এসো, আজকে দুঠাঙের মাঝখানে বালতি নিয়ে দুই দেখা যাক কি হয়, শ্যামলী কি করে। হ্যাঁ এদিকটাই ঠিক আছে, বুঝে গেছি আমি। হবে না হয়তো, কারণ ফিরে নইলে আমি না পারবো না। এই দেখো নড়াচড়া স্টার্ট করে দিয়েছে। ভেবেছিলাম আমি ওই দিকটা সোজা। হ্যাঁ ওই দিকটা সোজা। ইয়েস। বাবা ও মা, যদি খায় তা কি করে হবে? বড় করে দেবো যখন খাবি। তোকে তো সারাদিন এখানে বেঁধে রেখেছি, তুই তো এখানে খাচ্ছিস, এত অসুবিধে। কত খেতে হয়? বুড়ো গোয়ালিনি, এই সরি বুড়ো শ্যামলী। চলো চল শ্যামলী, চুপ কর, দাঁড়া। ইয়ে বাবা, এত নড়াচড়া করছিস কেন আজকে? সেদিন কি এনে দুধ দুয়ে নিলাম। দাঁড়া বলছি, এ হবে না আজকে, আজকে আমি একদম পারবো না। ভেবেছিলাম মাঠে এসে অনেকদিন পর একটু বালতি দুঠাঙের মাঝখানে নিয়ে করবো, বাট হলো না, পারছি না। এরা একদম দাঁড়াচ্ছি না, কি হবে? এই বাবা শ্যামলী খুব মারবো কিন্তু, বলে দিচ্ছি। বেশি নড়াচড়া করলে আমার কিন্তু খুব বিরক্ত লাগে। এ দাঁড়া,
বাবা, এই দেখ খাওয়া একদম না, যখন মারবো বুঝতে পারবি। মা একটা মেরে দিয়েছে অলরেডি। চুপ করে দাঁড়াবি, দেখেছো এক্ষুনি ফেলে দিচ্ছিল। চুপ করে দাঁড়া, পরে খাবি। এই হ্যাঁ। আর না এখানে ধুইতে আসবো না কোনো মানে। এই বাবা, পা বেঁধে দেবো নাকি মাঝি? বাকি আছে দড়িটা, সেটা দিয়ে পাটা বেঁধে দাও তো হবে পেছনে। না, হবে না। আরে কি হচ্ছে এটা? ছেড়ে দাও মা, তুমি গলা ছেড়ে দাও দেখি, গলা ছেড়ে দাও। ধান খাবে। এক্ষুনি বালতি ফেলে দিচ্ছিল, যেটুকু দুধ দিয়েছি সেটাও ফেলে দিচ্ছিল। আর কিছু ধরে ও খাক ওভাবে, আর যতটা পারি দিনটা শয়তানি দিতে বার করে দেবো। তোমার হয়ে যাক, আসুন দাঁড়া। কোনোদিনও ধুইব না এখানে। আমি বলছি না ও তো খাওয়ার জন্য মরবে। সেদিন না চুপ করেছিল, একটু সায়ন্তনকে দেখে একটু ইয়ে করছিল, এইটুকুই। কিন্তু সেদিনকে অতটা অসুবিধা করিনি। কত অসুবিধা, হ্যাঁ। যাওয়ার কথা বলেছিল, বাঘ ধরে দিচ্ছিস যে যাবো না। হুম। খাচ্ছে আর পেটের মধ্যে গিলি গিলি ডাকছে। ওই গড় যখন করে দুধ টেনে নেয়। হ্যাঁ হ্যাঁ, দুধ চলে যায়। বাবা, পেটে সাড়া করলে জানবে যে ওর দুধ শুরু করছে। এ তো অনেক সময়, সব সময় করে এরকম, প্রায় সময়। তো বিশাল চালাক হয়েছে, সেরকম চালাকি ওর সময় করতে হবে। এই সামনের বাট, এই মা সামনের বাটে দুধ কই, সামনের বাটটা চুরি করে এক্ষুনি তো গড় করে টেনে নিল। সামনের বাটে দুধ টানতে মজা। কি রে শ্যামলি, বাজে হয়ে যাচ্ছিস দিন দিন দিন, বলে দিচ্ছি, বুঝতে পেরেছিস তো? বিশাল শয়তান হয়ে যাচ্ছিস তুই। যখন দেবো জোরে জোরে বাট টেনে বুঝতে পারি মজা। দেখ কিরকম লাগে। হ্যাঁ ঠিক আছে, আমি একটু রাখি। এরকম দাঁড়িয়ে থাক কিছুক্ষণ, গড় গড় করে দুধ টেনে নিয়ে এখন দেখো দাঁড়িয়ে আছে। উফ শ্যামলি, তোর জন্য আমি কি করবো বল? এত এই বাবা, কিছু নেই তো এখানে, দাঁড়া না বাবা। ধোয়া হয়ে গেলে তুই যে কত পারিস খাবি। ওসব একদম না, পরের ব্যাপারে যখন দেবো একটা লাঠি দিয়ে এসে বুঝতে পারি মজা। তুমি সরিয়ে নাও, তুমি হাত সরিয়ে নাও মা, যখন পা তুলবে আমি সরিয়ে নেবো, সরো, তখন দুজন ওদিক থেকে আরো ইয়ে হয়ে যাবে। তুমি ছাড়ছি এইভাবে যে দুধ পায় না। কি বাজে গরু। এবার গোয়ালিনী রেগে যাচ্ছে। সত্যি আমি রেগে যাই ভীষণ, কিন্তু এরকম নড়াচড়া করলে দেখতে অনেক সময়। খাওয়া বার করে দেবো একদম। দড়িয়ে করে করে গেল, আমি তো পড়ে আছি, এক হাত দিয়ে দাঁড়া রে। দেখেছো আমার পায়ের মধ্যে পা ঢুকিয়ে দিচ্ছে। তো দেখতে কে বলেছে? এই আমি ফেলে দিচ্ছি, ধরো ধরো বালতি ধরো। এ কি গোয়ালিনী? খাবে না, খুশি খাওয়ার জন্য আমার ফেলে দিচ্ছে, বাচ্চা ছেড়ে দাও না। তল তল ফোটা তল। কি দেখ গরু, আমার ফেলে দিচ্ছে, আমার ফেলে দিচ্ছিস। দাঁড়া, এরপরে না যে এমন জোরে জোরে বার টানবো তোরা একদম লাগাবো, দাঁড়া মজা দেখাবো তোর।
ওইরকম কোনো কথা শোনে না। বেশ ওই সেই শব্দ করছে পেটের দিকে। মা আবার সেই শব্দ করছে এরকম। শ্রেয়ান যাবি না বেশি দূর, বাস ধরে টেনে যাবো দুজনে। মা শ্রেয়ানকে বলে দিচ্ছে বাচ্চা ট্রেনে যাবে, মানে শ্রেয়ান একা মায়ের একা পারবো না, বুঝে ব্যথা। হ্যাঁ ঘরে করে টয়লেট কর, ঘরে করে টয়লেট কর। এখন দেখ আমি কি জোরে জোরে তোর বাপটা আমি দাঁড়া জোরে জোরে টানবো, তোর কিরকম লাগে মজা বুঝতে পারবি। তোর শাস্তি দিতে হবে, বড্ড বাদরামি বেড়ে যাচ্ছে। নেই না বাটে হাত দিয়ে কেন বলছে এ মা, এই পরের বার বাট টানতে এত অসুবিধা হয় না, বাটে কিচ্ছু থাকে না, টানবো আর শুধু ওপরে ওপরে চলে যাবে। হয়েছে মা? ও শ্রেয়ান মানি ডাকছে, ভালো করে ধরে ধরে খাও। এবার এই গরু টানো। চলে আয় বাবু। এবার চুপ করে দাঁড়িয়ে আছে, যখন বাচ্চা খাচ্ছে তখন ওর কথা তো মনে হয় না। তখন আর মনে হয় না, এত বড় পাজি পাজি। কাদায় পড়ে যাবে, আস্তে আস্তে আসো, দুটো আসছে দেখেছো? ওই যে গামছাগুলো এইভাবে কেন ঝরিয়েছে হ্যাঁ। কি খেলা বলে মাওবাদী টাইপের লাগছে। গামছাগুলো ইস, সেই কাদায় ফেলে দিয়েছে। গেঁজা তুলে দিয়েছে কিন্তু। কি দুধ, কি দুধের বাহারি। বুঝতে দুধটা ধরে রাখতে পারে। কই শেষ শ্রেয়ান? শ্রেয়ান আসো, মানি ডাকছে। বাবু আয়, তাড়াতাড়ি আয়। এ মা আসে না, আমি পারি। ও কি সেজেছে ওটা? ও ও হচ্ছে সুপারম্যান, সুপারম্যান হয়েছে ও। দেখ এবার তো শাস্তি দেবো, জোরে জোরে বাট টেনে দেখ কিরকম লাগে মজা। এত জোরে জোরে টানবো তোর একদম ব্যথা পাইয়ে দেবো। দুধ কোথায় এরা, বললাম জোরে জোরে বাট টেনের মজা দেখাবো। কিরকম লাগে দেখ, বেশ শাস্তি। ইস আজকে বেশি দুধ নেই, আজকে টানতে পারলাম না, তো কালকে মজা দেখ। দেখে আয়, চেঁচাচ্ছে কেন? দেখে আয়। হয়ে গেছে, আমরাও তো চলে যাবো। ওকে দেখতে বলেছো, আবার খুলে নিয়ে আসবে। আরে আনতে তারে হয়ে যাবে। নিচে নামাবি না বাবু। নেই নেই কিচ্ছু নেই, শয়তান মেয়ে মানুষ, কিচ্ছু নেই। মেয়ে মানুষ। দেখো আচ্ছা, guys, সত্যি আমার খুব অসহ্য লাগছে এখন শ্যামলীকে, কারণ দুধ দিচ্ছে না, আর দুধ না দিলে আমার একদম মাথাটা গরম হয়ে যায়। ওর আজকে পানিশমেন্ট দিয়েছি, জোরে জোরে বাট টেনে দিয়েছি, কালকে আরও জোরে জোরে বাট টানবো। ও শাস্তি দিতে হবে, নইলে ও শিক্ষা হবে না। ও সারাক্ষণ নড়াচড়া করছে, এখন কদিন থেকে তো দেখছি সারাক্ষণ নড়াচড়া করছে। ওই কি একটা বললে জানো তুমি একটু আগে, কি করে পেটের মধ্যে লুকিয়ে রাখছে দুধ? ও চুরি করে ভিড়েন থেকে আমার পেটের মধ্যে না না, কি কি করে? কি করে? গির গির গির। ও গিরগির করে। দেখেছিস ও বাবা। কি হবে? বেশি বুদ্ধিমান। কি হয়েছে? আমি যেভাবে দিচ্ছিলাম খোটা, সেভাবে না দে, ওইভাবে দাও। কেন তো খোঁড়া তুলবে না তুমি? খোঁড়া তুলতে তোলার হবে। পর সে তো তুই বুঝ পড়ে। তবে খোঁড়া না তুললে তো হবে না। তুমি কি ভাবো বন্যাকে মা? নতুন নিজে সব কিছু জানে, বড় হয়ে গেছে বলে মানে সব কিছু তুমিই জানো, আর কেউ জানে না। এটা সরে যা, সরে যা, সরে যা, সরে যা। এই গেরো পড়ে যাবে না। দেখো কি ওই করে পড়ে গেল। গেড়ে পড়বে না, গেড়ে ধরে থাকে। দেখেছো? এই হাত 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 হাত। এরা গরু নিয়ে কি হচ্ছে গাইস,
গরু নিয়ে আমরা গরুর মতো হয়ে যাচ্ছি। ও মা কত রিস্ক নিয়েছে। পুরো উপরে দে, হাতের মধ্যে ঢুকিয়ে দিয়েছে পুরো। এই গেটেলে তো গাইস দেখো এখানে ডিলে বাঁধা আছে। গিরিলে কেন? সরি লক্ষ্মী, ও মাই গড, কি আছে লক্ষ্মী। এটা হচ্ছে আমাদের জমি, কুচকে জমি। এটা তো একারে তুলে দিয়েছি। চল যা, ছুটে যা মায়ের কাছে, যা মায়ের কাছে দুধ খেতে যা। তো চলো, লক্ষ্মী এখন দুধ খেতে গেল। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। বেশি বেশি করে শেয়ার করো, কালকে কিন্তু শ্যামলী আবার পানিশমেন্ট দেবো জোরে জোরে বাট টেনে। তো চলো টাটা।